চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, যারা পিজি কোর্সের জন্য অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো কবে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করা যাচ্ছে, বা কবে তার লাস্ট ডেট, বা কোন কোন সাবজেক্ট আছে, তার কত সিট ক্যাপাসিটি আছে, বা সেখানে ভর্তি হতেই পার সাবজেক্ট অনুযায়ী কত টাকা লাগতে পারে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, ডেট 7/8/2025, নোটিফিকেশান অফ পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন প্রভিশনাল। তো এখানে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন সম্বন্ধে এই নোটিফিকেশানটি, সেটা তোমরা বুঝতেই পারছো। তোমরা এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশান করবে তার যে লিঙ্ক, সেটা দেখো নীলকালিতে দেওয়া আছে https://www.ugbexam.net/pg-admission। তো এইটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করবে তার লিঙ্ক। এই লিঙ্কে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে অবশ্যই এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। তো তোমরা সবাই এবিসি আইডি ক্রিয়েট করে নেবে, যেটা এখানে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। তো এরপরে আমরা যেটাতে আসবো, যে এখানে কি কি কোর্স করানো হয়, তার ক্যাপাসিটি কি আছে, অর্থাৎ তার সিট কি আছে। তো তার সাথে এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়াটাও জেনে নেব। প্রায় প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে রেজাল্ট, সেটা কিন্তু অবশ্যই লাগবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে ওই সাবজেক্টে অনার্স সার্টিফিকেট ছাড়া কিন্তু চলবে না, সেই বিষয়ে আবেদন। কিছু ব্যতিক্রমও আছে। তো এখানে কিছু কিছু এমন সাবজেক্ট আছে যেগুলোতে, যে সাবজেক্টগুলি আছে সেইগুলো অনার্স ব্যতীত সেই রিলেটেড কিছু সাবজেক্টে অনার্স থাকলেও কিন্তু তুমি এই সাবজেক্টগুলির জন্য আবেদন করতে পারবে। আরবিক, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, এগুলোতে সবই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দরকার। আরবিকে সিট আছে 122টি, বেঙ্গলিতে সিট আছে 122টি, বোটানিতে 49টি, কেমিস্ট্রিতে 49টি, কমার্সে 61টি, কম্পিউটার সায়েন্স। এইখানে দেখো এই ব্যতিক্রমটি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যাপারগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও। দেখো এরপরে এখানেও আরও কিছু সাবজেক্ট আছে, যেমন ইকোনমিক্স, এডুকেশান, ইংলিশ, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্টোরি, ল, এলএলএম, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, ম্যাথস, কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, জুলজি। তো এই সাবজেক্টগুলির ক্যাপাসিটি কী আছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তোমরা একটু ভালোভাবে যে বিষয়টি নিয়ে পড়বে সেটা একটু দেখে নাও। এরপর অ্যাপ্লিকেশান প্রসিডিওর। তো আমি এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তুলে ধরছি। তো 2 নম্বর পয়েন্টটা তোমরা লক্ষ্য করো। তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান করবে তার যে লিঙ্ক, সেটা আমি তোমাদের আগেই বলেছিলাম, এখানে দেওয়া আছে, দেখে নাও। তো এই অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 8ই আগস্ট, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে 10 AM, এবং এটা চলবে 20 আগস্ট মিডনাইট, অর্থাৎ 8ই আগস্ট সকাল 10টা থেকে শুরু হয়েছে, এবং এটা 20 আগস্ট রাত্রি 12টা পর্যন্ত চলবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তারা তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশন করে দাও। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা তোমাদের প্রথমে বলেছি পিজি অ্যাডমিশন কিন্তু অনলাইনে হবে, এবং এখানে যারা 2023, 2024 এবং 2025 সালে গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তার আগে যারা পাস করে গেছে, অর্থাৎ 2022 পর্যন্ত, তারা কিন্তু পিজির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে না। কিন্তু 7 নাম্বার দেখো, যারা এলএলএম কোর্স করবে, অর্থাৎ ল নিয়ে পড়বে, তারা কিন্তু যে কোনো সালে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে কিন্তু কোন ইয়ারে তোমরা পাস আউট হয়েছো সেটা দেখছে না। তো তোমরা যে বছরে গ্র্যাজুয়েশন পাস আউট করে থাকুক না কেন, এখানে তোমরা এলএলএম কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর সিলেকশান ক্রাইটেরিয়া, অর্থাৎ কীভাবে তোমাদের ভর্তি নেবে সেটা এবার দেখা যাক। তো 1 নাম্বার যেটা বলা হয়েছে, যে তোমাদের যে প্রিভিয়াস পাস আউট সার্টিফিকেট আছে, মূলত গ্র্যাজুয়েশান, তো সেই সার্টিফিকেটের উপর বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, এবং তার বেসিসেই কিন্তু তোমাদের ভর্তি হবে এখানে। কিন্তু যদি এক্ষেত্রে দেখা যায় যে এক বা একাধিক স্টুডেন্টের নাম্বার টাই হয়ে যাচ্ছে, সেখানে পরবর্তী যে মার্কসগুলো আছে, অর্থাৎ 12-এর 10-এর, সেই মার্কসগুলো দেখা হবে। সেই মার্কসগুলোর ভিত্তিতে কিন্তু এখানে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর চলে আসছি আমরা ফি স্ট্রাকচারে। তো
যে সাবজেক্টগুলি ল্যাব বেসড সাবজেক্ট অর্থাৎ বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, জুলজি, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে গৌড়বঙ্গে ভর্তি হতে 6,920 টাকা লাগবে। কিন্তু ইউনিভার্সিটির বাইরের যারা স্টুডেন্ট অর্থাৎ আদার ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের 7,420 টাকা লাগবে। এবং নন ল্যাব বেসড সাবজেক্টে ক্ষেত্রে আরবিক, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্টোরি, ল, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, এই সাবজেক্টগুলির ক্ষেত্রে গৌড়বঙ্গের যারা স্টুডেন্ট তাদের ভর্তি হতে 4,920 টাকা লাগবে। এবং যারা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের 5,420 টাকা ভর্তি হতে লাগবে। অর্থাৎ এখানে ফি স্ট্রাকচারটাও তোমাদের দিয়ে দেওয়া আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস বা টেন্টেটিভ শিডিউল যেটা আছে সেটা দেখা যাক। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদের বললাম যে আজ থেকে স্টার্ট হয়ে গেছে। অনলাইন ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট হচ্ছে 20 আগস্ট, যেটাও তোমাদের বলে দিয়েছি। মেরিট লিস্ট প্রকাশিত হবে 22 আগস্ট। যদি কিছু কারেকশান থাকে তার যে ডেট সেটা 22 এবং 23 আগস্ট দিয়েছে, তো তোমরা সেই ডেটে কারেকশান করে নিতে পারো। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 25 আগস্ট, কাউন্সেলিং হবে 26 আগস্ট। তো এই ডেটগুলো কিন্তু সবই টেন্টেটিভ ডেট। এই ডেটগুলির যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা এর যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এর আপডেট পেয়ে যাবে। তো এখানেও কিছু তোমাদের ইম্পর্টেন্ট টেন্টেটিভ ডেট দেওয়া আছে, যেগুলো তোমাদের আগেই বললাম যদি কারেকশান হয় তাহলে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সেগুলো পেয়ে যাবে। এখানে তোমাদের যদি কোনো হেল্প দরকার হয় সেক্ষেত্রে ইমেল আইডি তোমরা পাচ্ছ, বা সবথেকে বেটার হবে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করতে পারবে ফোন নাম্বারের মাধ্যমে, তো এখান থেকে হেল্প নিয়ে নিতে পারবে। এরপরে তোমাদের প্রত্যেকটি যে সাবজেক্ট সেই সাবজেক্টের ইউনিভার্সিটিতে কতগুলি করে সিট আছে সেইগুলো দেওয়া আছে। তো সেই সাবজেক্টগুলির কতগুলি সিট আছে এবং তার সাথে কোন ক্যাটাগরি থেকে কতগুলি করে সিট নির্ধারণ করা হয়েছে সমস্তটাই দেওয়া আছে। সেই সিট স্ট্রাকচার অনুযায়ী যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্টে কতগুলি সিট আছে এবং যদি কাস্ট ক্যাটাগরি থাকে সেই কাস্ট ক্যাটাগরি অনুযায়ী সেই কাস্টের কতগুলি সিট আছে সেটা তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী দেখে নাও। তো আশা করি তোমাদের সমস্তটা শর্টভাবে পরিষ্কার বোঝাতে পেরেছি। তো এই ফুল পিডিএফটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এরপরে যদি তোমাদের কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো, এবং পিজি সম্পর্কিত সমস্ত রকম তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।